বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। সীমান্তে ফের পদ্মা ভাঙন। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত ৯ নম্বর রাজাপুর গ্রাম পঞ্চায়েতের চর রাজানগর ও চর মোর্শি সীমান্তে স্থানীয় কৃষক স্বপন মণ্ডল ও তাপস মণ্ডল সূত্রে জানা যাচ্ছে, এই ভাঙন বিগত প্রায় কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। বিগত বছরের তুলনায় এই বছর পদ্মা ভাঙন ব্যাপক পরিমাণে দেখা দিয়েছে। ভারতীয় সীমান্ত থেকে ভারতে অনেকটাই পদ্মা ভাঙন এগিয়ে এসেছে। প্রায় ৩০০ থেকে ৪০০ বিঘা জমি পদ্মায় গ্রাস করে নিয়েছে। সাথে বর্তমান মরশুমে যে ফসল ফলানো হয়েছে, বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ফসলগুলিও। গত ৬ বছর ধরে ৪ বছর ধরে বেশি ভেঙেছে। এই বছরই 2 কিলোমিটার মতো ভাঙা হয়েছে। হ্যাঁ, এই ভাঙনে নদীর সব জমি জায়গা সব পড়ে গেছে। হ্যাঁ, এর প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থাই নিচ্ছে না। ভাঙনে ভাঙলে জমি জায়গা ক্ষতিছে, ফসল ফলানো হয়েছে না, কলাই, মসুরি, মটর, গম কিছুই হবে না। চাষি লোকের যেসব আবাদগুলো হয়, তাছাড়া আর জমি জায়গা ভেঙে গেলে তো মানুষ খাবে কি? দাঁড়ানোর তো রাস্তাই পাবে না। আনুমানিক প্রায় 4 বছরে 2 কিলোমিটারে তো হিসাব করা যাবে না জমি জায়গার, অনেক জমি। বন্যা ভেঙে গেল, গঙ্গা সব গঙ্গা নেমে গেল। এখন ওই গঙ্গাটা রোধ করার জন্য সরকারের কাছে আবেদন চাচ্ছি। এখন ক্ষয়ক্ষতি হয়েছে, আমার গেছে 1000 বিঘা জমি গঙ্গা নেমে গেছে। 2 মাস থেকে শুরু হয়েছে, তার আগে শুরু হয়েছে। অতিরিক্ত জল বাড়ার জন্য আর ভাঙনটা বেশি হচ্ছে এখানে। আর বেশি জমিটা ভেঙে অনেক ফুরিয়ে যাচ্ছে। এই দেখছি এই আনুমানিক যা খেটে জমিন খেটে খেটে খাচ্ছে, সকালে আসছে দেখছি, তারপরে আবার ভেঙে যাচ্ছে। কোথায় পাবে আর কী করে খাবে সব? স্যার কীভাবে চলবে? আর তো এখানে চলবে না, বাইরের যায় কোনো গতিবিধি নিতে হবে, নিয়ে চালাতে হবে সংসার। না, আমার 10 বিঘা ভেঙেছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।